আবার ধৈর্য আছে হাগো আবার ধৈর্য আছে কেন বললাম কথাটা আমি ছেড়েছিলাম 6টা 20-তে 6:30টাও হয়নি কটা বাজলো আর গান হবে দারোগা বলেছে দারোগা বলেছে চাচি আর কি আমি মানুষ আপনারা মহলা শুনেন নাই আজ মহলা শুনলেন আমি নাকি মদ খাই আমি তো পুরুষ মানুষ আর ওর মা মদ তুললে কিছু মনে করবেন না যদি কোনো জাত তুলে কথা বলি না কোনো জাত তুলে কথা বলি নাই আমি নিজে ব্যক্তিগত ব্রাহ্মণ এই মানিক মাঝি আমার ঢোল বাজায় বায়েন আর কিছু মনে করে না যদি কেউ বায়েন থাকেন ওই মুচিরাই তো মদ তোলে আর বামুনরাই খায় তোর মা মদ তুলবে আর বামুনে খাবে কাঁসার বাটিতে কষা মাংস দেবে আরে আমি ভোলা পঞ্চাননে মদ খাই না আমি মদ খাই না আমি ব্রাহ্মণ আমি গাঁজা খাই আমি সিদ্ধি খাই আমি ভাং খাই এই প্রথম পাল্লায় বলেছিলাম ও বলছে মদ খাবে তোর মাকে শুধু তোর মেনকাকে শুধু আমি মদ খাই ওই গল্প কথা কইলাম ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 আগে জানবি দি বলি জান নাই কোন গতি শেখ দেখাই হোমিওপ্যাথি টাইম কাটাবার জন্য বাবা মহালয় করতে লাগলো তাহলে রেডিও খুলো না এর মায়ের এফএম এ গুছিয়ে দিও আরে ওই মহালয় দিলে রেডিও খুলো না এর মায়ের এফএম এ গুছিয়ে দিও বাবারে কোথাকার কেলেও দুটো আমরা হাতে দে বলছে জান নাই মাজা তার নাই মজা তোর মাজা কত রে তোর মাজা হইল কুতা তোর মাজা কইল কে এই মেয়ে ছেলে মাজা হয় কোথেকে তোমরা জানো এই আমি না থাকলে কিছু এ বুঝলাম আমার বউ তোমরা ভালো মা আমার বউ তো দু চার কথা বললি বুঝলেন হ্যাঁ এর বউ যা এর বোনও তাই একটু পাতলা পারে খিট খিচে কাম আরে 12 বছর ভাত খেয়েছি কেন আমি আরো 12 বছর যদি বেঁচে তাই খাবো এই বামুন খন্ড আসর বুঝলেন ও মনে করছে বোধহয় বেশি বললি লোকে মনে করে গান ভালো হয়েছে আগে বেশি বলার দরকার আছে ও মনে করছে বেশি বললি বোধহয় হ্যাঁ লোকে বলবে ভালো বলছে কি করলো এই মা দুর্গা কি করলো দেবা চুপ কর তুই আজকে হয় দেখ মেয়েছিলেন এই মানিকটা বলছে মা দুর্গা মা দুর্গা কি করলো 10 প্রহরণ ধারিণী মা দুর্গা কি করলো অসুর নিধন করলো দেবতারা পারলো না কি করলো মা দুর্গা ত্রিশূল নিয়ে অসুরকে বধ করলো তোর বাবার মাল তোর বাবার মাল মাল পেলি কোথা তো তো নখ ছিল
বড় বড় নখ এমনি করে রাখে না। ও মা নখ রাখো, নখ। আমার নান্নি ইউটিউব চলছে, আমার নান্নি এই দুর্গাপুজোর সময় 9 বছর বয়স, হ্যাঁ সঙ্গীত বাংলায় চান্স পেয়েছে, সঙ্গীত বাংলায় কলকাতায় চান্স পেয়েছে, সঙ্গীত বাংলায়, জি বাংলায় ইউটিউব চলছে, জি বাংলায় চলছে, ওর সিরিয়াল চলছে। আমার নাতনি, হ্যাঁ আমার বড়দার ছেলের, আপনি দেখে এসছেন, মানে ঘরে দেখে এসছেন। তা সেই নাতনি আমাকে বলছে, দাদু ওরু ভাই কি আমি নখ লাগাবো, আমি নখ লাগাবো। কাটোয়ায় গিয়ে নখ লাগিয়ে নিয়ে আইলো। তাহলে মেয়ে হাতে নখ আছে, তাহলে ত্রিশুলটা মাল পেলি কার কাছে? এই ভোলার কাছে। 10টা দেবতা 10টা অস্ত্র দিল, সেই দিয়ে তোকে তৈরি করলাম একটা মেয়ে ছেলে। তুই নিধন করলি অসুরকে, ত্রিশুল দিয়ে বধ করলি, তো হাতে নখ ছিল, খাম চাইতে পারতিস, তাতে পারিস না। খুব বলছিস, শোন কথা জানলি গান হয় না, কথা নাই লতা পাতা ব্যাঙে দই ছিটে খায়। আরে মা আই বুড়ো থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়, আগে সে কথা। নাম তার সাবিত্রী, দাঁড়া কি কাণ্ড করিল, সত্যবান দেখো আমার জানি মরে গেল, সত্যবানের জীবন গো এ নারী বাঁচিয়ে দিল। ওরে কোনজনা সত্যবানের জীবন দিয়ে দিল, কে বাঁচাইল? আমি পুরুষ। জম জম কে গো? মেছিলে কি ভাই? পুরুষ। তুই সত্যবান মরে গেল, আমার পায়ে পড়লি, পুরুষে পায়ে পড়লি, আমার মা বেশ তো চিন্তা নাই, তোর স্বামীর জীবন দিলাম। এত মুখ ছুটি কিছু তোর, খুব মুখ ছুটি। মেয়ে ছেলে 12 হাত কাপড়ে কেঁচা নাই, একে টাকা দিয়ে দে, একে টাকা দিয়েছে। আরে ভাই নাচবো জানে তো, নাচবো কয় কে টাকা দিয়ে দেবে? অবাক হয়ে গেলাম গো, ছাত্রী চাইছো না গো, ছাত্রী চাইছো না? তাহলে কবি গান আমি যদি মজা করি না, সারা রাত লোক উঠবে না। তুই কি জানিস কি? জানিস না বলে আল ছাল বুঝে কোন রকম করে সময় কাটালি। সময় কাটানো গান তো কবি গান নয়। কবি গানে তত্ত্ব, কবি গানে তথ্য, কবি গানে আলোচনা, কবি গানে পর্যালোচনা। আমি বললাম কি তোকে, প্রকৃতি 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 হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। এই প্রকৃতি শব্দটা কি? প্রকৃতি বলে কেন? প্রকৃতির মানে কি? এই প্রকৃতি তুমি কোথায় নাম পেলে হে নারী বলো। দুর্গা নিয়েছে কি? 3টে নয়ন। দুর্গার 3টে চোখ, এই 3টে চোখের মাঝখানে একটা চোখ ছিল না। এই চোখটা কোনজন দিল, কেমন করে এলো, কি কাজ করলে তার জন্য তুমি চোখ পেলে? কি বলছে? অগ্নিদেব বলতে হবে তো কিছু। কোন কোন মেয়ে দেখবেন, এই মেয়েটা স্বভাব ভালো না, আমার বউ হলে কি হবে? আমি বুড়ো, আরে ছুরি। এই বুড়ো মানুষের বউ যদি যুবতী হয় কি হবে? আমি শুয়ে গেঁজা ভাজা খেয়ে শুয়ে আছি, ও মেয়ে ছেলে এ মাগিটা। না খারাপ কথা বলি নাই মা, না মাগি বললাম বললে খারাপ ভাববেন, এরা মাগি বটে। হ্যাঁ গো মা, কাপড় দিও না মুখে, খারাপ কথা নয়। মেয়ে ছেলেদেরকে মেঘে আনতে হয়, অর্থাৎ চেয়ে আনতে হয়। রামচন্দ্র সীতাকে চেয়ে এনেছিল, অর্জুন দ্রৌপদীকে চেয়ে এনেছিল, সেই জন্য নারীকে মাগি বলা হয়। আমি খারাপ কথা বলবো কেন মা? তবে এর মতো মেয়েগুলো বুঝলেন, এর মতো মেয়ে আমাদের কাটোয়ায়, আমাদের কাটোয়ায় বুঝলেন। তুই কোথা কি করতে আছিস? এর মতো মেয়ে কাটোয়া গিয়েছে, আমাদের কাটোয়া গো
স্টেশনে গিয়ে ওই ফুটোয় হাত ভরেছে, টিকিট টিকিট কাউন্টার। বলছে মাস্টার মশাই আমাকে 3টে ভাতার দেন তো। এই মেয়েটা বলছে মাস্টার মশাই আমাকে 3টে ভাতার দেন তো। আর মাস্টার শালা বুঝতে পারছে না 3টে ভাতার কত পাবো। গান শোন, তুই যখন গাইছিলি লোকগুলো চুপ করে বসছিল, তোকে থামতে বলতে পারছে না। মানিকদা গেল বলছে হাগো থামতে বলো, থামো করে লেগ ও করে লেগ আশা মিটিয়ে লেগ। 8 ঘন্টা গাবো তাতেই মানুষের মন জয় হয়ে যাবে। আমি বেশি বলার দরকার নাই। টাকা তো সমান সমান, টাকা সমান সমান, বেশি বলা দরকার। ও কি কেমা এটা মুরগির মাংস রান্না হচ্ছে, আমি দেখে এলাম। মুরগির মাংস রান্না হচ্ছে, আলু পোস্ত হচ্ছে, ওবেলাকার মাছ ভাজা আছে। তুইও খাবি আমিও খাবো, তুইও টাকা নিবি আমিও টাকা নেবো। হ্যাঁ এবার তুই যদি 3 ঘন্টা বল কেন, আমার দরকার কি? এইবারে কি বলছিলাম, 3টে ভাতা। হ্যাঁ মাস্টার মশাই 3টে ভাতা দেন তো। শালা মাস্টার বিপদে পড়ে গেছে, 3টে ভাতার কথা পাই, টিপছে কম্পিউটার, মাল বেরোচ্ছে না। তখন মাস্টার বলছে 3টে নাই 2টোই হবে। যে মানে ওই যে আমি একটা ওই গেট ফেলাই সে একটা। তোরা ভাতারকে বাবা বলিস রে, তবে এ কথাও খারাপ না। খারাপ হলে এই ব্রাহ্মণ খণ্ডর এই খেপি মাসরে বলতাম না। ভাতার চিনি ভর্তা, ভাতার চিনি ভর্তা, যিনি ভাতের অধিকারী ভাতার বাবা হতে পারে। হ্যাঁ গো মা, কবিগান শিক্ষার গান, কবিগান জানার গান, আমি পণ্ডিত নই। ভাতার বাবা হতে পারে, ভাতার ভাই হতে পারে, ভাতার স্বামী হতে পারে। যিনি ভর্তা, যিনি ভাতের অধিকারী, তিনি হচ্ছেন ভাতার। এর আবার অন্যরকম কথা বল। মেয়েগুলো গান করছি গো, ভাতারের ভাত খাবো না রে বলগা বাবাকে, ভাতারের ভাত খাবো না রে বলগা বাবাকে। তুই যেমন বুনোল আমি বাগা তেঁতুল, তুই যেমন বুনোল আমি বাগা তেঁতুল। তোর লজ্জা লাগে না? মাথায় কাপড় তো নাই, দাও শিশির পরিবে। অন্যজনের জন্য বলি নাই, শিশির পরবি বলে বলছি। শোনো, অন্যজনের জন্য বলি নাই। তোমার ভাসুর থাকুক শাশুর থাকুক দেখার দরকার নাই, কাপড় দিও না, ওই শিশির পরলে দিও, ঠান্ডা লাগে। এবার গান করছে গো। আমার ইউটিউব দেখেন, ইউটিউবে দেখেন আমার অরুণ চ্যাটার্জি কবি গান, এরা গাইছে, এই মেয়েগুলো গাইছে। ভাতারের ভাত খাবো না রে বলগা বাবা, ভাতারের ভাত খাবো না রে বলগা বাবা। লজ্জা আছে, লজ্জা আছে? এরা নাইটি পড়ছে গো। তোমরা পড়ো ও মায়েরা, এরা নাইটি পড়ে, এরা নাইটি পড়ে। নাইটি মানে কি গো? নাইটি, এই ভাই বল, বাবা বল নাইটি, 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 নাইটি মানে রাতে, রাতে নাইটি। সকাল বেলায় আমি নাইটি বলি না, আমার বউ করে। কি বলবো, বলবো কি বলবো, আমার বউ নাইটি পরে, আমি বলি আরে চটটা খোলগা, চট চট। শাশুড়িও পড়ছে নাইটি, বৌমা পড়ছে নাইটি। শালা মুখ না দেখলে বুঝতে পারবি না কোনটা শাশুড়ি কোনটা বউ। এটা লজ্জা আছে? এরা মেয়েছি রে, হ্যাঁ এরা মেয়েছি রে, এদের মুখে ঝাঁটা মারা দরকার। মা তোমরা ভালো একে বলছি, এই তো কোথাও পাঠাবো, দেখ একবার ওই ডিগিতে পাঠাবো, ওই বড় বড় মাছ আছে ওখানে পাঠাবো তোকে। খুব তো বললি রে, চিনিস না আমি গোচটকা।
আমি পলুই ঢাকা, আমি ছাইয়া লটপট, আমি দোকান কাটা, 7 ভুবন ঘুরিয়েছে আমাকে চিনের বেটা। ওরে যাদের কাছে টপটপাইল হবে বলছিস কি? আমি বললাম বাবার বাড়ি এই গায়ে, বাবার গাড়ি, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো লাডি, তোমার বাড়ি কই? কি বললো, কি বললো? যাক যা জানন্তি তা করন্তি। আরে মারলে বলিস যাস তো, শোন, তাই তোকে বলেছিলাম যখন 8 বছর, আমি তখন 80 বছর। তুই যখন 8 বছর, আমি তখন 80 বছর। ওরে আমি যখন সাধনা করছি তোর জ্ঞানই হয় না। তলায় মাল নাই, তোকে মাল দিল কে রে? তোকে মাল দিল কে রে? তুই তো মাল গাড়ি। কি দাদা, তুই তো মাল গাড়ি। যতক্ষণ না মাল গাড়িতে মাল না যাবে ততক্ষণ এ মালের কোনো দাম নাই। এর নাম হচ্ছে, এর নাম হচ্ছে শ্যামলী, ওর বোনের নাম হচ্ছে ধবলি। একটু পাতলা পাতা, কেন পাতলা হয়েছে? ছেলে হয়েছে। এই শোভন, এটা বাচ্চা হয়েছে বুঝলেন? হ্যাঁ, এটা বাচ্চা হয়েছে। আর ও মায়েরা কিছু মনে করো না, বাচ্চা কাচ্চা হইলে হ্যাঁ একটু শরীর ভেঙে যায়, আবার খাওয়া দাওয়া করে গোছ গাছ করলে ঠিক হয়ে যায়, হতেই পারে। এইবারে এর বাচ্চা হয়েছে, বাচ্চাটার প্রায় 7 মাস কি 6 মাস বয়স। আচ্ছা মায়েরা বলো তো, তোমার যখন বেটা ছেলে হয় মুখে ভাত ক মাস দাও? 6 মাস। আর মেয়ে হইলে কেন 1 মাস ভাত না পেয়ে তো মরে তো মরতো। ছেলে হইলে 6 মাসে ভাত, আর মেয়ে হইলে ও মা 7 মাসে ভাত। 7 মাস যায় কেন? 1 মাস ভাত না পেয়ে মরে তো মরু। আমাদের গায়ে একজনা বুঝলেন, তার 3টে মেয়ে। প্রথমে মেয়ে হয়েছে, খুব আনন্দ, কি নাম রাখবি? তনুজা। ভালো হইল। তারপরে আবার 2 বছর পর আবার মেয়ে, কি নাম রাখবি? ওই যে অনুজা। আবার হয়ে 2 বছর পরে ছেলে নেবে, আর কি ছেলে নেবে, ছেলে নেবে। আবার মেয়ে হয়েছে তনুজা, অনুজা, খনুজা। এইবার দুধ, ঘি, ডিম, এটা সেটা ফল ফুল খাইয়েছে, লোকে বলছে এবার খাওয়াগা ছেলে হবে। এইবারে ভালো করে খাইয়ে দাইয়ে এই হাসপাতাল দিদিমণি নাশ করে গো, যেই মেয়ে হয়ে গেছে ওই হাগো আমার এবার কি হলো, এবার কি হলো? ওই যে এবারও মেয়ে হয়েছে, কি নাম রাখবে? ওই যে প্রথম তনুজা, তারপর অনুজা, তারপর খনুজা, এবার মরিয়জা। এই তো বেশি দাম। আরে সোনার আংটি মেকা হয় রে, পুরুষ হচ্ছে সোনার আংটি। হ্যাঁ বলছে না যে মেয়ে হইলে পরে কত দাম? আমাদের পাড়ার একটা জনার বুঝলেন দাদা, আমাদের একটা ছেলে, আমাদের গায়ে একজনের বেটা ছেলে, আমার ধন ধন ধন, আমার ধন ধন ধন, অমূল্য ধন, অমূল্য ধন। আর এরই বাড়িতে এ দিদিমার একটা নাতনি হয়েছে, একটু রাগ হচ্ছে। এই একটু রাগ হচ্ছে, এ তখন ওই নাতনিকে নিয়ে বলছে ধন ধন ধনা, ধন ধন ধনা। এই ধনার লেগে আমার বাড়িতে কতজন করবে আনা গোনা। মেশিলি বুদ্ধি কত, এরকম যতক্ষণ আমি ততক্ষণ তুই। সত্যি কথা বলবো কি, এরকম এর একটা গুণ আছে, স্বাস্থ্য ভালো একদম। আস্তে হ্যাঁ, এর গুণ আছে, হ্যাঁ স্বাস্থ্য ভালো, মোটা সোটা বলি। এইবার হয়েছে কিনা ওর বোনের বিয়ে হয় নাই। এই দাঁড়া, ওর বোনের বিয়ে হয় নাই, 18 বছর বয়স। এসে ভাই যাই যাক যাক এসে ভাই নাম গায়, সত্যি তো নামেরই যুগ। জয় গুরু, পায়ে হাত দিয়ে না মা আছে। ধন্যবাদ, ভগবান মঙ্গল করুক, মা খেপি মা মঙ্গল করুক। তবে এইবারে এর যে বোন আছে, এ তো পাতলা পাড়া, এই মেয়েটা পাতলা পাড়া বউ, আর এর বোনটা বেশ ডাকুর ঠুকুর মোটা মোটা। 18 বছর বয়স যুবতী মেয়ে, বিয়ে হয় না। এবার আমার 6 মাসের মেয়ে হয়েছে,
ঘরে শুয়ে আছে আর আমার বউ এ বলছে আমার বউ নিয়েছে মাইলি সুগা। আমি কাটোয়া গেলাম, বড় করে মাছ নিয়ে এলাম। মাছটা নিয়ে এসে আমার বউ তখন মাছ কাটছে আর আমার শালি ঘরে বসে বসে টিভি দেখছে। সিরিয়াল সিরিয়াল গো, ওই বিন্নি ধানের খই, কে আপন কে পর, এটা সেটা কম সিরিয়াল হয়। সিরিয়াল দেখছে। এর থেকে বড় পাওনা আমার কিছু নাই। আমার কন্যা থেকেও কন্যা। আহারে মারে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মা খেপিমাকে আমি বারবার করজোরে বলি, মা আমার গলায় পৈতে আছে, আমি নিজে ব্রাহ্মণ হতে পারি নাই, তবু তো পৈতে আছে মা গো। মা এই কন্যা রত্ন জগতের মাঝখানে যেন মানুষের মতো মানুষ হয়, দশের দেশের মুখ উজ্জ্বল করে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করে, আর এই গ্রামের মুখ উজ্জ্বল করে। আমি আশীর্বাদ করে গেলাম, হয়তো ক্ষমতা নাই। যাই হোক, এবার হলো কি, আমার বউ মাছ কাটছে আর আমার শালি টিভি দেখছে, আমার মেয়ে ঘুমুচ্ছে, আমি পেপার পড়ছি বসে বসে। আমার মেয়ে তখন উঠে পড়ছে, ট্যাঁ 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 করে কাঁদছে। এমন কান্না মাগো, কান্না থামছেই না। আমার শালি তখন বলছে, ওরে আমার ধন রে, ওরে আমার মানিক রে, ওরে আমার বেলুন দেবো, ওই দেখ টিভি, ওই দেখ ফ্যান, ওই দেখ ফ্যান। সেইটা কাঁদছে, চুপ করার না। আমি বলে পারবে না, তুই যা। একে বললাম তুই যা, ও পারবে না, ও চেহারা ভালো, স্বাস্থ্য ভালো, সব ভালো, চেহারা ভালো, স্বাস্থ্য ভালো, সব ভালো, ও পারবে না, তুই যা। আমার বউ জলটা হাতে নিয়ে কাপড়ে ঠেপে হাতটা মুছে ছেলে কোলে নিয়ে যেই ওই ব্লাউজটা খুলে ট্যাবলেটটা ভরে দিয়েছে, ছেলে চুপ, আর রাই নাই। আর আমার শালি আমার মুখ মা তাকাইছে, তোর তো আছে। আমার শালিকে বলো, তোরও আছে, আমার বউয়েরও আছে, তোর চেহারা ভালো, আমার চেহারা, বউ চেহারা পারলা। এটাকে আমার বউ ব্লাউজটা খুলে দিল, টপ করে মুখে ভরে দিল, ছেলে চুপ হয়ে গেল। না মানে না, মানানো হবে না। এই মাল যতক্ষণ না যাবে ততক্ষণ মাল আসবে না। মালে গাড়িতে মাল যতক্ষণ না এই পুরুষ দেবে ততক্ষণ নারী তোর কিছু করার নাই, করার নাই, করার নাই। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে হয় না মনের কথা, মনের মানুষ নইলে। ও ছেলেগুলো খুব ভালোবাসে, কাকে বলে সম্মান করে, কিন্তু বাবা এখন তো হবে না, শেষকালে হবে নাকি বলছেন? হয় না মনের কথা, মনের মানুষ নইলে, আর কেড়ে ভরে দুধ দেবে কি এড়ে গরু দইলে। যা জানে না তা বলার দরকার। তো মহলায় করতে চাইছি সেখানে এ বামুন খন্ড, এতে ব্রাহ্মণ বসে আছে, বসে ওম 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 পারবি? কেউ কিছু বলে না, তোর ভাগ্য ভালো, কি আর বলবে, তোর তো মেয়ে ছেলে, তো বলবার কিছু না।
হ্যাঁ তাহলে পরে অত আজে বাজে কথা বললে লাভ নাই। হ্যাঁ সাবিত্রী বেহুলা সবকিছু হয়ে ব্যবসায় দেরি কেন? তাহলে হয় না মনের কথা। তাই বলি শোনো, ওরে হলো না রে আমার মনের মতো, কই হলো না হলো না রে আমার মনের মতো, কই হলো না। তোমরা ধান সেদ্ধ করো? এখন আর করেন। আগের দিনে মায়েরা ধান সেদ্ধ করতে বুঝলেন। কবি গান, এটা যুক্তির গান, শোন গান শোন ভালো লাগবে। ও মায়েরা শোনো, কথা বলো না। আগের দিনে মায়েরা ধান সেদ্ধ করতো, সবাই সেদ্ধ করতে পারে, মেলতে পারে, জড়ো করতে পারে, ধান দেখতে পারে, জানতে পারে না। একটা মেয়ে এর মতো মেয়ে, পাতলা পাতলা মেয়ে ধান সেদ্ধ করেছে, মেলেছে, মেলার পরে বুঝতে পারছে না ধানটা হয়েছিল ভাই না। একটা বয়স্ক চলল আমার এই মায়ের মতো, ওই ও দিদি আমার ধান দেখে দাও না, চ দেখি চ। ধানের গাদা সেই মেয়েটা গিয়ে পায়ে করে জড়ো করে গুইলি গুলি পাক মেরে একটা তুলে দাঁত দিয়ে দেখে, কটাং করে বলে হয়েছে। আজ নরম নরম হয় কি বলবে, হয়েছে। আর একলারা খাবো, তোর হয় নাই বলবো না, হয়েছে না হলে এতক্ষণ হলো কি করি। তবে আজ আর ধান সেদ্ধ নাই। এই মেয়েগুলো এই ছুরিগুলো এরকম সেদ্ধ নাই, ভাপা নাই, ঢিকি নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই, আছে সেদ্ধ নাই, ভাপা নাই, ঢিকি নাই, কুলো নাই, আইরে নাই, কাঁচা নাই, গোল নাই, গোবর নাই। এ 1.5 কুটো চালের ভাত রাঁধছে আর পাকা রাস্তায় ভোরবেলায় মল্লিং করছে। আমি একদিন ভোরবেলায় বিছানায় বউ পেছি না, শালা মেয়ে গেল কোথা নেই। সত্যি কথা, মিছে কথা বলে পয়সা দিয়েছে। আমি একদিন ভোরবেলায় বিছানায় বউ পেছি না, শালা গেল কোথা। সকালবেলা ডাঁড়ে মারছে, কোথায় গেলি? অবশ্য তুই তুই করছি, আমি বউকে তুই তুই করি। যাবেন মাইকদা দেখেছেন? মাইকদা গেল, আবু বলে আচ্ছা চা করে দাও, চা করে দে। মানে 8 বছরের মেয়ে, 80 বছরের বুড়ো, তার বউকে তুই করতেই পারি। কথা বল। এইবার আমার বউ পেছি না, দাঁত মারছে, কোথায় গেলি? বলছে মর্নিং করতে। সারা পেটের দায়ে দেশময় বেলাইছি আর ও পেট কমাইতে চলছে। এই মেয়েগুলো হাতে কি জন্য? পেট কমাইতে তো। গন্ডে পিন্ডি গিলছিস, ভাতারে ভাত খাচ্ছিস আর অমুকের গীত গাইছিস, তাই তো হবে না। অন্তত আমার সঙ্গে হবে না। ওরে আমি মাঝে নদীতে ওরে হাতে বাড়িয়ে কুলিবে হলো না রে
হইলো না রে আমার মনের মতন কই হইলো না রে হইলো না রে হইলো না রে আমার মনের মতন হইলো না রে তো কার কাছে কোমর দুলাইছিস ব্যাঙে যদি মারে লাঠি হাওড়ার বিজের কি বা ক্ষতি? আবার মাকড়সারই চালে হাঁটু বেঁধে রাখা ওরে বেটা। হইলো না রে কই হইলো না রে কই হইলো না রে কই হইলো না হইলো না রে আমার হইলো না শুনতে পেলাম কবি গানে নারী রে আমি তোমায় ভালোবাসি ভবের মাঝে তাই আমি তোমাদের প্রকাশ তোমার কোনো অবদান নাই এই দুনিয়ায় সবই তো আমার দ্বারা জগৎখানা সৃষ্টি হয় সব আমার জল স্থল আকাশ বাতাস চক্ষু রক্ষ নর কিন্নর পাহাড় নদী সবকিছু আমার। এই ব্রাহ্মণ খণ্ডে কবি গান মায়ের মন্দিরে হইল আয়োজন কে করেছে মেয়ে ছেলে তুই একবার বলো তোমরা এসে চা দিতে এই মানিকদা দোলন ভাই পাড়ার যত ছেলে পিলে মাইক লাগিয়েছে ক্যান্ডেল করেছে আরে মেয়েগুলো এদের তো 10 জন রান্না করতে হবে বড় বড় ভোজ হয় রান্না করে কারা মেয়েগুলা তাই বলেছিলাম শুধু 3টে জায়গা শোবার ঘর আতুর ঘর আর রান্নাঘর। রান্নাঘরটা কেমন আমি তুমি আর সে মানে স্বামী স্ত্রী আর ছেলে এই 3 জন রান্না শাশুড়িকেও ভাত দেওয়ার ক্ষমতা নেই। তাহলে বড় বড় ভোজ হয় এই মেয়েগুলো কাজ করে কি করে জল তলে আর মশলা বাটে রাগ করি না এরা 50 টাকা পায় পায়খানা খেয়ে কোনো কাজ হয় উপায় নাই তাই রাখতে হয়। এরা দিনে কা মোহিনী রাত কা বাকি নারী দিনে কা মোহিনী রাত কা লহরে লহরে চষে লহরে লহরে চষে তবু সবে জেনে শুনে পুরুষের দল ঘরে ঘরে বসে বলি সব জেনে শুনে পুরুষের দল ঘরে ঘরে বসে গো ঘরে ঘরে বসে এদের লজ্জা ঘেন্নার বালাই নাই লজ্জার ঘেন্নার বালাই নাই এরা লজ্জা ঘেন্নার বালাই নাই লজ্জা ঘেন্নার বালাই নাই এরা ধর্ম কর্ম বালাই রে লজ্জা ঘেন্নার বালাই নাই রে বাবারে বলি ষষ্ঠী করিয়েছে ষষ্ঠী কাজ জন্য করেছিস ও মা ষষ্ঠী করো ঠিক করে বলবা ঘাট ষষ্ঠী মঙ্গল ষষ্ঠী হ্যাঁ এই গতকাল ষষ্ঠী আমার জন্য করেছে ও মা আমার জন্য করেছে ওরে বেটার জন্য করেছে হ্যাঁ ঘাট ষষ্ঠী আমার বেটার জন্য জলে ডুবে না মরে ডুবে না মরে